আজকে আমি এসেছি গাছে সার দেওয়ার জন্য। তো এসে দেখি গাছের অবস্থা একদম খারাপ। তো আমি গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সার দিব। গাছগুলো ভালোই বেড়েছিল, কিন্তু কোনোভাবে গ্রোথ হচ্ছে না। পাতা ভালোই দিচ্ছে। এখানে দেখুন পানি জমে জমে। তো আপনারা জানাবেন যে কিভাবে সার দেওয়া যায়। আমি তো ভাবছি এটার উপর দিয়ে দিব নাকি। পাতাগুলো আগে ছেটে দেই। এই পাশের গাছটা মনে হয় মরে যাবে নাকি মরে গেছে। মরেই গেল রে। এই গাছটা তো আমার অনেক ভালোই ছিল, তো মরে গেল কিভাবে বুঝলাম না। এটা আমার ভুলই হয়েছে, এখান থেকে উঠিয়ে লাগানোটা। থেকে উঠিয়ে লাগিয়েছিলাম, তারপরে তো মরে গেল। লাউ গাছ ছিল, তো আমি এখান থেকে এই বিলাতি ধনেপাতা গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি। বুঝতে পারছি না আমার এই লাউ গাছটাও বাঁচবে কিনা, কারণ লাউ গাছ হচ্ছে আমার একটা খুবই পছন্দের গাছ। লাউ শাক খেতেও আমি অনেক পছন্দ করি। এই যে পাতাগুলো একদম মরে গেছে দেখুন। তো এগুলো সময় পাই না পরিষ্কার করার জন্য, আজকে পরিষ্কার করে দিচ্ছি। গাছের যত্ন না নিলে না গাছ বড় হয় না, এটা আসলে আমি এখন বুঝতে পারতেছি। গাছ আসলে প্লেন যাচ্ছে দেখুন, ছাদে যখনই আসবো তখনই দেখবো প্লেন যাচ্ছে। এখন আমি সার দিয়ে দিব, উপর দিয়ে অল্প করে সার দিয়ে দিই। ভাবছি যে মনে হয় মাটি শুকিয়ে গেছে, কিন্তু মাটি তো শুকায় নেই, সেই জন্য উপরে দিয়ে দিই। মাত্রই আসলাম অফিস থেকে, কিন্তু ড্রেসটা না নিয়েও চলে আসলাম ছাদে। তো সারগুলো আমি এভাবে নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। জানি না সঠিক নিয়ম, এখন পানি দেখছি তাই দিয়ে দিচ্ছি, সময় পাবো না পরে। সব থেকে খারাপ লাগতেছে আমার লাউ গাছটা মরে গেল কিভাবে। আসলে কি বলবো, এখানেও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি সারগুলো। বৃষ্টি হয়েছিল, মাটি ভিজা আছে, তো এভাবে দিয়ে দিলে আশা করি কাজ হতে পারে। তো না হলেও কিছু করার নেই, হবে ইনশাল্লাহ। আর কেউ জেনে থাকলে জানাবেন সঠিক নিয়মটা, কিভাবে মাটিতে সার দিতে হয়। তো এখান থেকে গাছটা তুলে ফেলবো কিনা বুঝতেছি না, থাক এভাবেই। তারপরে এই গাছেরও মাটি ভিজে আছে, তাই আমি এভাবে কুড়িয়ে দিয়ে দিলাম। বেশি সার দিলে আবার গাছ মরে যেতে পারে, তাই এভাবে করে দিলাম। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মরিচ গাছ। তো মরিচ গাছটা একদম ভিজায় আছে, মানে শুকায় যাচ্ছে, জানি না বাঁচবে কিনা। তো এটার উপরে দিয়ে নেই। থাকে ভাবেই, দোয়া করে দিয়েন যেন মরিচ গাছে মরিচ হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।